আপনাদের থেকে ভাড়া কয় টাকা নেয়? 10 টাকা। আপনার থেকে কোনো ভাড়া নেই? জি না। স্টুডেন্ট থেকে কোনো ভাড়া নেই? জি না। আচ্ছা, আমি সবসময় বলে আসছি যে চট্টিমারা হাই স্কুল প্রয়োজন। তো ভাই, আপনারা কোন কোন জায়গায় পড়াশোনা করেন? ব্যাংকেরাট কোঅপারেটিভ হাই স্কুল। ব্যাংকের পড়াশোনা করেন? জি। আচ্ছা, আপনারা মানে যদি চট্টিমারা ওই সাইডে যদি একটা হাই স্কুল হতো কেমন হতো? ভালো হতো। ভালো হতো না? আপনাদের আসা যাওয়ার জন্য অনেক কষ্ট হয় নাকি? জি। আপনারা তো দেখতেই পারতেছেন যে চট্টিমারা মানুষের আসা যাওয়া কতটা কষ্ট। এই আমার এখানে একটা গাড়ির দরকার আছে, নামটা উঠতে মানে খুবই কষ্ট হয়। এখান থেকে বাজার সদে করেন কোন জায়গা থেকে? এই ধরেন মনে করেন এই যা একটু ব্যাংকেরাটেই মনে করেন বেশি অন্তত যাওয়া পড়ে। আমাকে বাজার ব্যাংকেরাট, তাহলে আমাকে উঠতে নামতে অনেক কষ্ট। আমাকে এদিকে একটা গাড়ির ব্যবস্থা করে দিলে অনেক সুবিধা। আমরা হাত মোজা পা মোজা পরিয়া যাইতে পারি না বাজার করতে, যাইতে কাপড় উঁচু করিয়া ব্যাপারটা চলতে হয়। এই শুধু খাওয়া ওঠারই বেশি অসুবিধা। আমাদের একটু সুবিধা করে দিলে ভালো হয় আর কি, কোন একটা গাড়ির ব্যবস্থা করলে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে চট্টিমারা মানুষের কতটা কষ্ট। চট্টিমারা খেয়ারঘাটের যেই ট্রলার রয়েছে, ট্রলারের উপরে আমি, আর এখানে যাদেরকে নামতে দেখতেছেন তাদের ভাষা হচ্ছে ওই যে চর চট্টিমারা। তো আপনারা দেখেন তাদের এই যে ট্রলার দিয়ে আসার পরে যেই উপরে ওঠে, তো এখানে যে ঘাট, ওরকম কোনো ঘাটের কোনো ব্যবস্থা না থাকায় তাদের হচ্ছে প্রতিনিয়ত এরকম কষ্ট করে যেতে হয় যে উঠতে নামতে। এখন দেখেন কতটা কষ্ট, অনেকে হয়তো পানিতে পড়ে যায়। তো এখানে অনেক বাচ্চাদের নিয়ে অনেক মায়েরা নামে উঠে। তো আমি মনে করি এখানে যদি ছোটখাটো একটা ঘাটের ব্যবস্থা হয় তো মোটামুটি তাদের চলাচলের জন্য সুবিধা হতো। আমি অনেক আগে থেকে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে এখানে যদি একটা ঘাট হয় অনেক ভালো হতো, কিন্তু এরকম দোয়াই কবুল হইলো। এখানে হচ্ছে ঢাকা এবং ভোলা শহরের যেই লঞ্চ চলাচলের, ওই লঞ্চের জন্য ঘাট তৈরি হয়ে গেল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ব্যাংকেরাট চর চট্টিমারা ঘাট, এই জায়গায় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই জায়গায় একটা ঘাটের আমাদের সদর উপজেলাতে একটা ব্যবস্থা করে দেয় আমাদের এমপি সাহেবের কাছ থেকে, তাইলে আমাদের জনগণের পড়তে নামতে খুব একটা আরাম হবে। এমন একটা সুযোগটাও ভালো হবে। অনেক বাচ্চা কাচ্চা আসে, এমন বর্ষার দিনে ঢেউ আসে, যে সিঁড়ি দিয়ে নামে, ওনারা তো সিঁড়ি দিছে, ওনারা যেটুকু আছে ওনাদের যারা খাওয়া চালায় সিঁড়ি ব্যবহার করে, তারপরও যদি একটা গার্ডের ব্যবস্থা হইতো আমাদের অনেক ভালো হইতো। পড়তে নামতে আসা যাওয়ার পথ খুব ভালো হইতো। আমি তো জানলাম যে কয়েকদিন আগে ট্রলারের ভাড়া নাকি 20 টাকা করে, আর স্টুডেন্ট থেকে কোনো ভাড়া নেয় নাই। এখন বর্তমানে কত টাকা চলে? এখন 5 টাকা নেই, 5 টাকা 10 টাকা দিয়ে যাতায়াত হয়নি। মানে 5 টাকা 10 টাকা না? জি। আচ্ছা, এটার ওই সময় এত বাড়তি কেন আর এখন এত কম কেন? এখন তো ডাক নেই, সময় ডাক ছিল 20 লাখ, এখন তো ডাক নাই, এখন তো ফ্রি। ওই সময় ডাক একটু বেশি ছিল আর এখন ডাক একটু কম। ডাক নাই, এখন ডাকই নেই। ডাক নাই, ফ্রি। ও আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যার থেকে যা নিয়ে পারে। তো আসলে সে যেহেতু আসা যাওয়া করে, তো তার তো অবশ্যই একটা রিজিকের একটা ব্যবস্থা, মানে সব দিক দিয়ে তার একটা খরচার প্রয়োজন। তো আমি মনে করি কেউ 10 টাকা, কেউ 5 টাকা, যে যা পারেন দিবেন নাকি, এই তো। আর স্টুডেন্ট থেকে তো কোনো ভাড়া নাই, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে চট্টিমারা যারা পড়াশোনা করে, যে ওদের মতো স্টুডেন্ট যারা, তারা হচ্ছে কতটা কষ্ট করে চট্টিমারা ঘাট থেকে ব্যাংকেরাট কোঅপারেটিভ হাই স্কুলে পড়াশোনা করে, কেউ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে। তো এই জন্য প্রথম থেকে এখন পর্যন্ত আমি একটা কথাই বলি, চট্টিমারার ওই সাইডে চরে যে একটা হাই স্কুল হয়, এটা আমি অনেক আগে থেকে বলি তাদের যে কতটা কষ্ট, যারা পড়াশোনা করে তাদের কতটা কষ্ট। আর যারা যারা ছোট ছোট যারা রয়েছে তারা হচ্ছে পরিবারের কষ্টের জন্য অনেকে হয়তো দূরের পদের কারণে পড়াশোনা তাদের হয় না, তাদের স্বপ্নগুলো হয় না। অনেকের স্বপ্ন থাকে ডাক্তার হবে, অনেকের স্বপ্ন থাকে পুলিশ অফিসার হবে, কিন্তু এই আসা যাওয়ার এই মানে এতটা কষ্ট, এই জন্য পড়াশোনা ঠিক মতো করতে পারে না, এবং হচ্ছে সে বড় হয়ে পড়াশোনা ভালোভাবে না করার কারণে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে না। তো এখানে দেখতে পারতেছেন যে মানুষের কতটা কষ্ট আসা যাওয়া। তো তারপরও আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি অনেক আগে বলছিলাম যে চট্টিমারা ঘাটে যে একটা ছোট্ট একটা ঘাটের একটা ব্যবস্থা হয়, তো আমার তো হয়তো এরকম ভাবে কবুল হয়েছে, এরকম একটা ঘাট হয়েছে ভোলা থেকে ঢাকা পর্যন্ত লাইন হয়ে গেছে, দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে। তারপরেও চেষ্টা করব যে এই দিকেও যে এরকম একটা ঘাট হয়, যে মোটামুটি মানুষরা ভালোভাবে এই চট্টিমারা ঘাটে উঠতে পারে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টিমারা ঘাটের একটি হচ্ছে পল্টন বলা হয়, যেটা হচ্ছে ওইটি পল্টন হচ্ছে অনেক বড়, আর এটা হচ্ছে জাস্ট ওই যে মানুষ ওঠার জন্য একটা ঘাটের ব্যবস্থা। কিন্তু এখানে যদি একটু ভালো করে একটা ঘাটের ব্যবস্থা হইতো, তো ওই যে ওই চরের উপরে মানুষের নামাই দিত না, ভেতরের ভিতরে মানুষের নামাই দিত না। তো যারা কর্তৃপক্ষ রয়েছেন, অনেকে আমার ভিডিওটা দেখেন, তারা হচ্ছে একটু দেখেন তাদের জন্য, যেখানে যে মোটামুটি
ট্রলারটা ভিড়ানোর পরে যে মানুষটা একটু সুন্দরভাবে উঠতে পারে, যে কষ্টটা না হয়। তো এখন আমি একেবারে ওইটার ভিতরে দাঁড়িয়ে আছি, একেবারে ভাঙাচোরা। তো এই জন্যই তারা অনেক দূরে আর কি ঘাট করতে হয়। তো তাদের যে কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। তো এই জন্যই বলতেছি চটকিমারা ঘাটের মানুষের অনেকটাই কষ্ট, তারা আসা যাওয়ার যে কষ্ট, তারপর হচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের হচ্ছে পড়াশোনার জন্য কষ্ট। তো ভিডিওটি যে এখান থেকেই দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই তাদের জন্য মন থেকে দোয়া করবেন যে এই কষ্টগুলো যে আর সামনের দিকে দেখতে না হয়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।